কেশবের কাছে মোহনার কানের দুল পেতেই শুভর কাছে ধরা পড়ে গেল তুফান। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তুফান যখন মোহনার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই সেখানে শ্রাবন্তী এসে বলে যে তুই তো আগে এরকমটা ছিলি না, কোথায় যাচ্ছিস তুই? তোর তো বাহির থেকে মানে ঘর থেকে বের হতে মানা। আর তখন দেখা যাবে আদি বলতে থাকে, মা আমি না একটু বাইরে যাব। তখন তুফান মনে মনে বলতে থাকে, এবার কি হবে, আমি কি করে বাহির থেকে বের হব, ঘর থেকে বের হব? মাসিমার হাত থেকে বেবি ডল তো রেগে যাবে, বেবি ডল তো আমার জন্য অপেক্ষা করছে। তখনই দেখা যাবে শ্রাবন্তী বলে, তুই তো এরকমটা কোনোদিনও ছিলিস না, তুই তো আমার সঙ্গে এভাবে কথা বলতিস না। তখন দেখা যাবে আদি ভেবে তুফানকে যখন ধরতে লাগে শ্রাবন্তী, আর তখন দেখা যাবে তুফান তো প্রচণ্ড রেগে যায়, বলে এই কি তুই এত রেগে যাচ্ছিস যে, তুই তো আমার প্রতি কখনো রাগিসনি। আর তখন দেখা যাবে এদিকে তুফান মনে মনে বলতে থাকে, করবো আমি, এই মাসিমা তো এখন কান্নাকাটি শুরু করবে, আর বেবি ডল তো আমাকে বলেছিল ওই মাকার পল না আবার। তখনই দেখা যাবে তুফান মনে মনে বলতে থাকে, না কি যে করেই হোক আমাকে সামলাতে হবে, ওনাকে সামলাতেই হবে। তখন নিজের কান ধরে শ্রাবন্তীর কাছে ক্ষমা চায়, বলে তুমি জানো তো মা, আমার শরীরটা না ভালো রাখছে না, একদমই ভালো রাখছে না, তাই আমি হাঁটতে পারছি না। তখন দেখা যাবে শ্রাবন্তী বলছে, আচ্ছা হয়েছে বেশ করেছি, এবার তুই বস। দেখা যাবে শ্রাবন্তী ওর জন্য, আর এদিকে তখন দেখা যাবে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে শুভ। আর তখন দেখা যাবে শ্রাবন্তী আদি ভেবে পায়েসটা খাওয়াই দিতে থাকে। আর তখন দেখা যাবে, আর এদিকে তখন দেখা যাবে তুফান মনে মনে বলতে থাকে যে এই যে এটাই হলো মায়ের ভালোবাসা, আর আমি তো কখনো মায়ের ভালোবাসা পাইনি। শ্রাবন্তী নিজের আঁচল দিয়ে মুছিয়ে দেয় আদিকে। এদিকে তখন তুফান মনে মনে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এদিকে তখন দেখা যাবে শুভ মনে মনে বলতে থাকে, আমি কেন বুঝতে পারছি না যে এটাই আদি, এটা আমার মনের ভিতরে, আমি না কিছু বুঝতে পারছি না, সব যেন গন্ডগোল হয়ে যাচ্ছে, কি করব আমি, কি করে মনকে বিশ্বাস করাবো? ওদিকে তখন অস্থির হয়ে যায় আর মনে মনে বলে, আর যে আমি আমার বেবি ডলের সঙ্গে দেখা করতে যাব, ও তো আমার জন্য অপেক্ষা করছি, করব আমি? ওদিকে দেখা যাবে শুভ শ্রাবন্তীকে বলে, আচ্ছা মা, আমি তোমাদের কি কোনো কিছু ডাকছে না? আমার না সবটাই সন্দেহ হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে যে এটা আদি নয়, এটা অন্য কেউ। আর তখন শ্রাবন্তী বলে, আসল কথা বলতে কি, আমার না মনে হচ্ছিল ওর মাথায় তো খুব চোট পেয়েছে, সেই জন্য হয়তো এরকমটা ব্যবহার করছে। তখন দেখা যাবে শুভ বলতে থাকে, না আমার যেন কিভাবেই মনে হচ্ছে যে এটা আদি নয়, সন্দেহ না মন থেকে যাচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে ও আমার আদি কিছুতেই হতে পারে না। তখন শ্রাবন্তী বলে, শুভ তুই এগুলো কি বলছিস? ওদিকে তখন তুফান বাড়ি থেকে বেরোতে গেলে, আর তখন শিরিন আর অনা ধরে ফেলে আর বলে, ভাই তুই কোথায় যাচ্ছিস? তুই একদমই বাড়ি থেকে বের হবি না, বুঝতে পেরেছিস? এই বলে জোর করে ওকে সোফার মধ্যে বসিয়ে দেয়। আর তখন তুফান মনে মনে বলে, কি করব আমি, কিভাবে পালাবো? তখনই পালাতে গেলে রমিত আবার ধরে ফেলে। আর তারপরে আর তুফান বলে, কি করছো বলো তো? আর তখন সৌমিত আর দেখা যাবে বলতে থাকে, তুমি না একদমই বাড়ি থেকে বের হবে না, তুমি তোমার বাড়ি থেকে বের হবে বারণ। আর তখনই সকলে এক এক করে পাহারা দিচ্ছে, তখন একজন করে সবাই যে যার কাজে চলে গেলে, ওদিকে তুফান বলে, এবার আমি পালাই, এই বলে পালাতে লাগলে। আর তখন দেখা যাবে দাদু চলে আসে আর বলে, দাদু ভাই কোথায় যাচ্ছ? তারপরে দাদু ঘরের দরজাটাই লাগিয়ে দিয়ে বলে, শোনো, তোমার না এই কয়দিন একদমই বের হওয়া বারণ, তুমি একদম বাড়ি থেকে বের হবে না। আর তখন তুফান মনে মনে বলে, কোথায় ফেসে গেলাম, করবো আমি বলো তো? আর তখন দেখা যাবে দাদু বলে, শোনো দাদু ভাই, তুমি তো দেখা পেয়েছো, তাই তোমাকে এখন রেস্ট নিতে হবে, একদম বাড়ি থেকে বের হবে না। ঠিক তখনই দাদু ভাই আমি তখন দেখতে থাকি, তখনই তুফান মনে মনে বলে, এবার তো আমি একদমই চিল, আমি একবারেই নিশ্চিত থেকে বাড়ি থেকে বের হতে পারবো। কি বাড়ি রে, এখান তো সবাই পাহারা দিয়ে রাখে। আর তখন দেখা যাবে এদিকে ঠামি বলে, দিদি ভাই তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, তবে আজিত দাদু ভাই তো একটা বছরই স্মৃতি নষ্ট হয়ে গেছিল, তখন তো ওর স্মৃতি ফেরানোর জন্য তুই যাত্রা করেছিস, তারপরে তোর এরকমটা মনে হচ্ছে, তুই চিন্তা কর, ওপরে ভগবান আছে তো, সব ঠিক করে দেবে। আর তখন দেখা যাবে শুভ বলতে থাকে, কি জানি ঠাম্মি, না কিছুতে মানতে চাচ্ছে না, ওটা আদি, সেটা আমি কিছুতে মন থেকে মেনে দিতে পারছি না, কেন কি জানি আমার ভালো লাগছে না। আর এদিকে তখন তুফান যেতে লাগলে, আর ঠিক তখনই দেখা যাবে কেশব এসে পা ধরে ফেলে। আর তখন দেখা যাবে তুফান বলে, কি হয়েছে,
কি তোমার আমাকে বাবা ভাবছো? একদম বাবা ভাববে না, ধরে নাও যে বাবা তুমি নয়, আমি তোমার কাকা হতে পারি। তুফান কাকা, তুমি কাউকে আর বলবে না, ঠিক আছে? আর তখনই কেশব কান্নাকাটি শুরু করে দেয়। আর তখন দেখা যাবে তুফান বলে, বাইরে যাবে তুমি? ঠিক আছে, তোমাকে এখানে থাকা একদমই ঠিক নয়, তোমাকে বাহিনী নিয়ে যাবো, চলো। বলে তুফান সেখান থেকে কেশবকে নিয়ে চলে যায়। তখন দেখা যাবে শুভকে সেবন্তী আর ঠাম্মি সান্ত্বনা দিতে থাকে। আর তখন দেখা যাবে সেখানে পূরবী আসে, সেই বলে, কেশব কি এখানে? তখন শুভ বলে, না তো, কেন? আর তখন কেশব কোথায়? আর তখন পূরবী বলে, কি জানি, আমি তো কেশবকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর তখন শুভ বলে, শিরিন আর অয়না ওদের কাছেই তো আমি দেখছি, ওদের কাছেই তো সবসময় থাকে। আর তখন দেখা যাবে পূরবী বলছে, না না, পুরো বাড়িতে আমি খুঁজে এসেছি, কোথাও কেশবকে দেখছি না। আর তখন সেবন্তী বলে, সে কি কথা, কোথায় গেল কেশব, কোথায় চলে গেল? আর তখন পূরবী বলে, সেটাই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই দেখা যাবে শুভ খুঁজতে বের হয়ে যায়, খুঁজতে। এদিকে তখন দেখা যাবে মোহনা তুফানের জন্য ওয়েট করছে আর বলে, এই ছেলেটার যে কখন আসবে, কখন থেকে দাঁড়িয়ে আছি। ঠিক তখন কেশবকে কুলে নিয়ে সেখানে চলে আসে। আর তখন মোহনা বলে, কি শুভলক্ষ্মী ছেলেকে নিয়ে এসেছো কেন? তুমি চলে এসেছো, সবাই তো খোঁজার চেষ্টা করবে, ধরে ফেলবে আমাদেরকে। তখনই দেখা যাবে তুফান বলে, আরে না, ও তো কিছু বলতে পারে না, ও তো কান্নাকাটি করছিল, সেই জন্য না আমি নিজে ওকে নিয়ে চলে এসেছি। মোহনা বলে, বুঝলাম, এরকমটাই করবে, তোমাকে দিয়ে না কিচ্ছু কাজ হবে না। তখনই দেখা যাবে তুফান বলছে, শোনো বেবি ডল, এসব কিছু না তোমার জন্যই আমি করছি, তবে আমার না তো খুব খারাপ লাগে যে কখন না আমি আবার ধরা পড়ে যাই। তখনই মোহনা বলে, আমি জানতাম তো তুমি না সব একদম গুলিয়ে ফেলছো, যে কিছু পারবে না সেসব আমি সব আগে থেকে জানতাম। আর তখনই তুফান রেগে যায় আর বলে, শোনো বেবি ডল, আমি না শুধুমাত্র তোমার মায়ের পড়ে গেছি, সেই জন্য তোমার কথাগুলো শুনছি, না হলে এই তুফানের গরম হয়ে গেলে কিন্তু তারটা কেটে যায়, তখন কিন্তু কেউ সামলাতে পারে না, বুঝতে পেরেছো? আর তখন মোহনা বুঝতে পারে যে তুফান রেগে যাচ্ছে। আর তখন মোহনা বলে, না না তুফান, কিছু বলো না, তো জানি যে তোমাকে বুঝিয়ে দিলে তুমি সবটা পারবে, তো এমনি বলছিলাম আদি যে কোনো কিছু করো না, ওরা কিন্তু খুব চালাক। তখনই দেখা যাবে তুফান বলে, আচ্ছা বাড়িতে যে এত কিছু হলো মানুষ যে আছে সেটা তো বলো না। তখনই মোহনা বলে, শোনো, ওদের হাত থেকে বাঁচানোর পথটা একটাই আছে, সবটা শিখিয়ে দেয় তুফানকে। এদিকে সবাই চিন্তা করতে থাকে। আর তারপরে দেখা যাবে শুভ বলে, আসলে আদি বাড়িতে নেই, কেশবও বাড়িতে নেই, ফোনটাও ধরছে না, কিছুই না বুঝতে পারছি না। তখন সেবন্তী বলে, শুভ তোর শরীরটা তো ভালো নেই, এরকমটা করিস না মা। আর তখনই দেখা যাবে তুফান কেশবকে কুলে নিয়ে ভেতরে আসে। আর তখনই সবাইকে দেখে ভয় পেয়ে যেতে থাকে তুফান, আর মনে মনে বলতে থাকে, ধরা পড়ে গেছি, কি করব আমি। আর তখন দেখা যায় প্রচণ্ড রেগে যায় শুভ আর বলে, আদি তুমি কেশবকে নিয়ে বাইরে চলে গেলে, তুমি তো আমাদেরকে বলে যাওনি, প্রয়োজন পর্যন্ত মনে করলে না, বাচ্চাকে এভাবে কেউ ভাজা খাওয়ায়, তোমার মনে নেই যে এক জায়গা থেকে আসার পর থেকে ওর পেট খারাপ হচ্ছে, আর তুমি কি না ওকে এসব খাওয়াচ্ছ? তখন দেখা যাবে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। তখন শুভ বলে, তোমাকে নিয়ে না আর পারা যায় না, তুমি কি করছো না কিছুই না আমি বুঝতে পারছি না। আর তখন দেখা যাবে ভয় পেয়ে যায় তুফান, কি বলবে না বলবে সেটাই খুঁজে পায় না। কেশবের হাত থেকে মোহনার কানের দুল পায় শুভ। আর তখনই শুভ বলে, এটা কার, এটা কি? তখন দেখা যাবে তুফান ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই রে, এটা মনে হয় বেবি ডলের, কি হবে এবার? ঠিক তখনই দেখা যাবে সবটা তুফান সামলানোর চেষ্টা করে। তখনই শুভ প্রচণ্ড রেগে যায় আর বলে, শোনো, তুমি একদম ঠিক কাজ করোনি, আমি বুঝতে পারছি যে তুমি আমার আদি নও, তুমি আমার আদি কিছুতেই হতে পারো না। ঠিক তখনই দেখা যাবে মোহনা কথা ভেবে তুফান পড়ে যাওয়ার নাটক করতে থাকে, জ্ঞান হারানোর নাটক করে। তখন দেখা যাবে সেটা দেখে অস্থির হয়ে যায়, ওকে উল্টো সবাই মিলে কথা শোনাতে থাকে। তারপরে দেখা যাবে আদিকে সামলানোর পরে এদিকে পূরবী আর ডোনা কানের দুলটা দেখে চিনতে পারে আর বলে যে এটা মোহনার কানের দুল না, আগের বারও তো এটা পরে মোহনা এসেছিল, কানের দুলটাই তো সে পরে এসেছিল। আর তখন দেখা যাবে শুভ পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।